এক সময় অজানায় গভীর জঙ্গলে বাস করত বহু প্রাণী। সেই বনেরই এক কোণে থাকত এক ধূর্ত শিয়াল। সবাই তাকে বুদ্ধিমান আর চালাক বলে জানত, কিন্তু ভাগ্য কখনো কখনো সবচেয়ে চালাক প্রাণীকেও শিক্ষা দেয়। যেদিন শিয়াল হারালো তার অহংকার আর সঙ্গে লেজও। আজ যদি কোনো মুরগি বা খরগোশ পাই, আহা, পেট ভরে ভোজ হবে। আহ, এ কি, আমার লেজটা তো ফাঁদে আটকে গেল। শিয়াল ছটপট করতে করতে কোনো মতে পালাতে পারল, কিন্তু তার সবচেয়ে গর্বের জিনিস, লম্বা ঝকঝকে লেজ ফাঁদের দাঁতে কেটে পড়ে রইল। শিয়াল ব্যথায় কাতর আর মনে লজ্জা। এখন সে কারো সামনে যাবে কিভাবে? শিয়াল কাঁদো কাঁদো গলায় বলল, ও মা গো, লেজ ছাড়া আমি কি করে বাঁচব? সবাই তো হাসবে আমার ওপরে। না, আমি তো স্রেফ হেরে যাব না। আমি বনের প্রাণীদের বোঝাবো, লেজ থাকা কোনো কাজেই লাগে না, বরং লেজ না থাকাই ভালো। বন্ধুরা, আজ তোমাদের সঙ্গে একটা বড় খবর শেয়ার করব। আমি নতুন এক রহস্য আবিষ্কার করেছি। জানো, লেজ আসলে একেবারেই অপ্রয়োজনীয়, তাই আমি লেজ কেটে ফেলেছি। কি বলছো শিয়াল ভাই? লেজ নেই মানে অপ্রয়োজনীয়? আমাদের লেজ দিয়ে তো মশা মাছি তাড়াই। আমাদের লেজ দিয়ে গরমে হাওয়া করি। তোমার লেজটা কোথায় গেল? আমি ইচ্ছা করেই কেটে ফেলেছি। লেজ শুধু বোঝা, দৌড়াতে কষ্ট হয়, গাছে আটকে যায়। এখন দেখো আমি কত হালকা, কত মুক্ত। হা 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 হা। ব্যাপারটা কেমন যেন অদ্ভুত লাগছে। হ্যাঁ, এতদিন তো শিয়াল তার লেজ নিয়ে গর্ব করত, হঠাৎ এমন কথা কেন বলছে? শিয়াল ভাই, যদি লেজ না থাকাই এত ভালো হয়, তবে আমাদেরও কেটে দাও না। তাহলে আমরা সবাই হব লেজ ছাড়া প্রাণী। ধূর্ত শিয়াল, এখন বোঝা গেল তোমার লেজ তো আসলে দুর্ঘটনায় কেটে গেছে। ওহ, সব শেষ। আমার মিথ্যে ধরা পড়ে গেল। কেউ আর আমাকে বিশ্বাস করবে না, কেউ আমাকে মান্য করবে না। সত্যকে চিরকাল লুকিয়ে রাখা যায় না। অহংকার আর মিথ্যে কথা দিয়ে নিজের দুর্বলতা ঢাকার চেষ্টা করলে শেষমেশ যে লজ্জাই পেতে হয়, তা শিয়াল সেদিন ভালো করেই শিখেছিল। প্রিয় বন্ধুরা, এই গল্প আমাদের একটি বড় শিক্ষা দেয়। জীবনে ভুল বা দুর্ঘটনা হলে সত্য স্বীকার করা ভালো। মিথ্যে দিয়ে নিজেকে বাঁচানোর চেষ্টা করলে একদিন মুখোশ খুলে যাবে, আর তখন মানুষ শুধু হাসবে। তাই সত্যকে মেনে নিয়ে সাহসের সঙ্গে এগিয়ে চলাই সবচেয়ে বড় গুণ।